আমরা কিন্তু এই ভিডিওতে কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং ইংল্যান্ড যে সেকেন্ড টেস্ট ম্যাচটি আগামী 2 তারিখ অর্থাৎ বুধবার বার্মিংহামে যেটি চালু হওয়ার কথা, শুরু হওয়ার কথা, তো সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চলেছি। টিম ইন্ডিয়া যেহেতু প্রথম ম্যাচ হেরে খেলতে নামছে, তো সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে তাদের টিম কম্বিনেশনে কি কোনো নতুন মুখ আসবে, অর্থাৎ কোনো এক্সচেঞ্জ রবে কিনা, এবং বুমরা যদি না খেলে তাহলে প্লেইং ইলেভেনটা কি ঠিক কীরকমভাবে সাজাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও একটা কিন্তু কঠিন প্রশ্ন, বুমরা না থাকায় ভারতীয় বোলিং ডিপার্টমেন্টটা কতটা দুর্বল সেটা কিন্তু তোমরা প্রথম ম্যাচ দেখলেই বুঝতে পারবে। তো সেক্ষেত্রে বুমরা ভারতীয় ক্রিকেটের এমন একজন বলার যে কিন্তু সত্যি একজন সোনায় সোহাগা বলাই চলে, কেননা বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার ক্রিকেট অতি দুর্বল, সেটা মেনে নিতে হবে। তো যাই হোক, সেই প্রথম টেস্ট ম্যাচ শেষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর প্রাক মুহূর্তে আমরা যদি বিশ্লেষণ করি টিমে কীরকম পরিবর্তন হতে পারে এবং টিম ইন্ডিয়া কি জিততে পারবে, এবং বার্মিংহামে ম্যাচ, সেখানকার ওয়েদার, সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো ফার্স্ট আমরা যদি মাঠ নিয়ে কথা বলি, বার্মিংহাম, সেখানে কিন্তু প্রথম দ্বিতীয় দিন একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকবে, মেঘলা আকাশ। তৃতীয় চতুর্থ দিনেও কিন্তু সূর্যালোকের দেখা পেলেও কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি হবে না, অর্থাৎ প্রথম দুদিনের মতোই কিন্তু ওয়েদার থাকবে, এবং পঞ্চম দিনে আবহাওয়া দপ্তর বলছে সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, স্যাঁতস্যাঁতে ওয়েদার অর্থাৎ মেঘলা আকাশে ফাস্ট বোলাররা কিন্তু একটা ভালো সুবিধা পেয়ে থাকে, তাদের কিন্তু দুর্দান্ত সুইং করতে সুবিধা হয় বলে, কেননা তারা হাওয়াটাকে কাজে লাগাতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাদের প্লেইং ইলেভেনটা, অর্থাৎ ভারতের প্লেইং ইলেভেনটা সেকেন্ড টেস্ট ম্যাচের আগে ঠিক কীরকম হতে পারে এবং কীরকম করলে তাদের প্লেইং ইলেভেনটা স্ট্রং হবে বলে আমার মনে হয়। তো দেখো, গৌতম গম্ভীর এবং শুভমান গিল, তাদের দুজনকারের জুটির কিন্তু প্রথম ম্যাচ তারা হেরে গিয়েছে, এবং গৌতম গম্ভীর এবং শুভমান গিল তারা কি চাবে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে টিমে একটা অনেকটা পরিবর্তন করতে? এটা কিন্তু তারা নাও চাইতে পারে, কারণ আমরা গৌতম গম্ভীরকে যে সমস্ত প্ল্যানে কোচিং করতে দেখেছি, সেটা কলকাতায় কলকাতা নাইট রাইডার্সে বলো, সে কিন্তু টিমে কিন্তু পরিবর্তনটা খুব একটা ভালোবাসে না। তো সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে টিমে কেমন করে সাজায় সেটা অনেক প্রশ্ন থাকছে, কিন্তু কি করলে ভালো হবে আমরা যদি সেটা বিশ্লেষণ করে দেখি। প্রথমত গম্ভীর, তোমার ওপেনিংয়ে যারা খেলেছিল জয়সওয়াল এবং কেএল রাহুল, তারা দুজনে দুর্দান্ত খেলেছে, তাদের নিয়ে কোনো কথা নেই। তিন নম্বর পজিশনে সাই সুদর্শন খেলেছিল, ইনিংসে, প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 30 রান করেছিল। আর আমরা যদি দেখি 4-এ গিল, 5-এ তোমার ঋষভ পান্ত, 6-এ খেলেছিল করুণ নায়ার। করুণ নায়ারও ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থ হওয়ার মেন কারণটা কি? করুণ নায়ার কিন্তু সচরাচর টপ অর্ডার অর্থাৎ 3 এবং 4-এ খেলার প্লেয়ার, সেখানেই সফল। আমরা দেখেছি করুণ নায়ারের ট্রিপল সেঞ্চুরি, অর্থাৎ 300 রান আমরা টেস্টে দেখতে পেয়েছি। তো সেই 300 রান কিন্তু সে 3 নম্বর পজিশনে খেলে কিন্তু করেছিল। তো সেক্ষেত্রে করুণ নায়ার কি উপরের দিকে পাঠানো বেস্ট হবে? এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের মাথায় একটু ভাবনা হতে পারে যে সাই সুদর্শনকে সেই জায়গা থেকে সরিয়ে করুণ নায়ারকে 3 নম্বর পজিশনে খেলানো, এবং করুণ নায়ারের জায়গায় সেখানে যদি নীতিশ কুমার রেড্ডি খেলে, যেহেতু বুমরা সেকেন্ড টেস্ট ম্যাচ নাও খেলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, যদিও তার স্ত্রী বলেছিল যে সব ম্যাচেই খেলুক, এবং ওয়ার্কলোড এইটাই কিন্তু তার মেন সমস্যা, এবং সেই জন্য সেকেন্ড টেস্ট ম্যাচ বার্মিংহামে তার কিন্তু না খেলার সম্ভাবনা বেশি। তো বুমরা না খেললে কিন্তু পেস বিভাগে নীতিশ কুমার রেড্ডি যদি তোমার 6-এ খেলে, তাহলে কিন্তু একটা এক্সট্রা পেস্ট বোলিং, এবং রেড্ডিকে আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তার সেঞ্চুরিও রয়েছে। তো সেক্ষেত্রে রেড্ডি কিন্তু সেকেন্ড ম্যাচে চান্স পেতে পারে, এবং যেহেতু বার্মিংহামে ওয়েদার এরকম, সেক্ষেত্রে স্পিন ডিপার্টমেন্টে হয়তো আমরা দেখতে পাই যে জাদেজার পরিবর্তে কুলদীপ, কিন্তু জাদেজা ব্যাট হাতে ভালো করলেও কিন্তু শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার টেল এন্ডাররা কেউই ঠিকমতো খেলতে পারেনি। তো সেক্ষেত্রে শার্দুল ঠাকুর এবং জাদেজাকে নিয়েও প্রশ্ন থাকছে, যদিও শার্দুল খেলবে বলে মনে হয়, এবং জাদেজার জায়গায় কিন্তু কুলদীপ আসতে পারে। এবং আমরা যদি দেখি বুমরা যদি না খেলে, সেখানে কিন্তু অর্শদীপ সিং কিন্তু চান্স পেতে পারে সেকেন্ড টেস্ট ম্যাচে। এই সমস্ত প্ল্যান নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া সেই তাদের প্লেইং ইলেভেন সাজাতে পারে, অর্থাৎ করুণ নায়ারকে উপরের দিকে এবং করুণ নায়ারের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে খেলিয়ে একটা ভ্যারাইটিসে, অর্থাৎ করুণ নায়ার তাহলে তার পজিশন মতো পছন্দ মতো জায়গায় চলে যাচ্ছে, এবং করুণ নায়ার তোমার রেড্ডি যদি 6-এ খেলে একটা বোলিংও পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর জাদেজা এবং শার্দুল ঠাকুর তারা যদি খেলে, তাহলে ব্যাটিং লাইনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এবং শেষে বুমরা না থাকায় তার জায়গায় অর্শদীপ সিং, সেও কিন্তু চান্স পেতে পারে সেকেন্ড টেস্ট ম্যাচে। এবং টিম ম্যানেজমেন্ট চাবে ঘুরে দাঁড়াতে, এবং ফিল্ডিংটাকে যথেষ্ট তাদের মাথায় রাখতে হবে, কেননা অনেকগুলো ক্যাচ টেস্ট ম্যাচে কিন্তু ক্যাচ এতগুলো ফেললে হবে না। সচরাচর ক্যাচগুলো ধরে নিলে আমরা জানি যে প্রথম টেস্ট ম্যাচের ফলাফল কিন্তু আলাদা হয়ে যেত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।
আর সেকেন্ড টেস্ট ম্যাচটা দেখার জন্য কতটা এক্সাইটিং রয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।